আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকালের জন্য খুবই মজার ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তা ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। নাস্তাটা যেমন হেলদি তেমনি কিন্তু খেতেও বেশ মজার। তো আশা করছি আপনাদের কাছেও আজকের নাস্তাটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির জন্য শুরুতে বলে নিয়ে নিচ্ছি 300 গ্রাম দুধ। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। হাফ কাপ আলু, কাঁচা আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স, 800 গ্রাম পরিমাণ আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন একটু সময় নিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম অ্যাড করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দুধ খেতে চায় না কিংবা ডিম খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু এভাবে নাস্তাটা তৈরি করে দিলে খুবই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু নাস্তাটার স্বাদ আরও বেড়ে যাবে। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা রেডি। তো আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা না, এরকম ঘন হবে। এখন চুলায় প্যান দিয়ে প্যানে হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নাস্তাটা অল্প তেলেই তৈরি করে নিব। তেল গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে মেলে দেওয়ার দরকার নেই, এরকম একটু মোটা করে নাস্তাটা তৈরি করতে হবে, তাহলে বেশ মজারই হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো পরে উল্টে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় দারুণ সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে নাস্তাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন নাস্তা তুলে নিচ্ছি। সকালবেলা ঝটপট হেলদি রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।